টেসলার লাইসেন্স আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনি কি জানেন যে এই টেসলার সর্বোচ্চ গতিসীমা কত রাস্তায়? 30। আপনারা জান কত গতিসীমায়? 35। মামা, আপনার টেসলার লাইসেন্স আছে? টেস্টার লাইসেন্স গাড়ির লাইসেন্স আছে? আপনাদের এই গাড়ির গতিসীমা কত জানেন? এই যে লাইসেন্স ছাড়া গাড়ি চালান, এটা জরিমানা কত জানেন আপনি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সাবধানে চালান একটু, ঠিক আছে? আপনার টেসলার লাইসেন্স আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বলুম না, আমার শোরুম করে। আপনি কি জানেন যে এই গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত জানেন? 30-35 চলে। আপনার কি এর বেশি স্পিডে যান? 30-35 টান আছে, তার ভিতরে আমরা 20-25 মারি। যাই হোক, একটু সাবধানে চলবেন, মিটারের গাড়ি তো একটু রিস্ক বেশি। বলতেছি মামা, আপনারে যে এই যে গাড়ি চালাচ্ছেন, এই গাড়ির হচ্ছে লাইসেন্স আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? না, এটা কত স্পিডে চালাইতে হয় এটা জানেন? মানে সর্বোচ্চ কত স্পিডে চালানো যায়? এই স্পিড তো মানে এটা তো মেয়াদ নাই আমার। 30 আছে যদিও বাইকের। আপনারা কি 30 স্পিডের উপরে চালান? আমি না চালালে অনেকেই চালায়। যাই হোক, ব্যাটারি গাড়ি তো একটু সাবধানে চালাবেন। লাইসেন্স আছে আপনার টেসলা? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আপনার লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স? গাড়ির লাইসেন্স আছে? টেসলার লাইসেন্স আছে? আপনারা কত স্পিডে গাড়ি চালাইতে হয় এই গাড়ি আপনি জানেন? সবাই তো এক না, এলে তো গতি কম করে চালানো হয়। উচিত গতি কম করে চালানো, যেহেতু একটু ব্যাটারি গাড়ি তো রিস্কের, একটু সাবধানে চালাবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারোরই লাইসেন্স নাই, টেসলারও লাইসেন্স নাই, কারোরই লাইসেন্স নাই। মামা একটু কথা কইতাম একটু। মামা, আপনার টেসলার লাইসেন্স আছে? আপনার গাড়ির লাইসেন্স আছে? লাইসেন্স তো অবশ্যই থাকে, লাইসেন্স তো নিজেই লেছে। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমার ডাইরেক্ট লাইসেন্স নাই, যেই না লাইসেন্সের কথা জিজ্ঞাসা মামা পলাইছে, ঠিক আছে? মামা, আপনার এই টেসলা গাড়ির লাইসেন্স আছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? ও আচ্ছা, আপনারা কি জানেন যে হচ্ছে এই গাড়ি কত স্পিডে চালানো উচিত? না। বাইকের হচ্ছে 30, আপনারা কি 30 স্পিডের বেশি চালান? হয় এরকম বেশি। যদিও মানে ব্যাটারি গাড়ি তো একটু রিস্কি, আপনারা একটু ধীরে চালাবেন, সাবধানে চালাবেন, ঠিক আছে? জীবন তো একটা, জীবন ধরেন একটা দুর্ঘটনা, জীবন একটু সাবধানে চালাবেন। আল্লাহ হাফেজ। মামা, আপনার টেসলার লাইসেন্স আছে? মানে আপনার গাড়ির লাইসেন্স আছে? আমার গাড়ি কোনো লাইসেন্স নেই। ড্রাইভিং লাইসেন্স আছে আপনার? আমার তো ড্রাইভিং আছে, কিন্তু সেই মোটরসাইকেলের আছে। সাইকেলে তাও আছে? হ্যাঁ। যাক, আপনার তো তাও ড্রাইভিং লাইসেন্স আছে। হ্যাঁ। এই গাড়ির কত স্পিডে চালানো উচিত, মানে সর্বোচ্চ গতিসীমা জানেন? সর্বোচ্চ গতিসীমা যায় না আমার। 30 30 বাইকের। আপনি কি এর স্পিডে বেশি চালান? হয়তো মাঝে মাঝে হয়তো রানিং মানে পেছনদার যদি বলে যে একটু জোরে দাও, হয়তো জোরে দেয় না, 20-25 এরকম। হ্যাঁ, একটু সাবধানে চালানো উচিত, কারণ যেহেতু অবশ্যই battery গাড়ি। অবশ্যই অবশ্যই। একটু সাবধানে চালাবেন। মামারা সচেতন, অনেক অ্যাক্সিডেন্ট হয়, যেসব যারা অ্যাক্সিডেন্ট করে তারা হচ্ছে একটু অসচেতন। তো কিন্তু আমি যাদেরকে জিজ্ঞেস করলাম প্রায়টাই সচেতন। প্যাসেঞ্জার না বলা পর্যন্ত তারা স্পিডে চালায় না গাড়ি, ঠিক আছে? মামা, আপনার গাড়ির লাইসেন্স আছে? মামা, গাড়ির তো লাইসেন্স নাই। আপনার লাইসেন্স আছে? আমারও লাইসেন্স নাই। আপনার এই গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত জানেন? ঘন্টায় 40 কিলো। আপনারা কি এর উপরে চালান? ব্যাটারি চালিত গাড়ি একটু সাবধানে চালানো উচিত। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই ভিডিওটা বানানোর মেইন রিজন হচ্ছে এই যে আপনারা যেগুলার টেসলা বলতেছেন বা রিক্সা, যেটাই বলেন না কেন, এইটারে দুইটা রুলস এর মধ্যে নিয়ে আসা আমার কাছে মনে হইলো যে জরুরি। সেটা হচ্ছে এক, সর্বোচ্চ গতিসীমা একটা বেঁধে দেওয়া, আর 2 নম্বর হচ্ছে এই সকল ঢাকা শহরে যত রিক্সা আছে সবগুলারে হচ্ছে লাইসেন্সের আওতায় আনা। আমার মনে হয় যে এই দুইটা কাজ করলে হয়তো এই যে এই রিক্সাদের জন্য, রিক্সা নিয়ে যে দুর্ঘটনাগুলো হয় সেই দুর্ঘটনাগুলো অনেকাংশে কমে যাবে। তবে আমি আজকে ভিডিও মানে এই রিক্সা চালকদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এই রিক্সা চালক নিজে থেকে খুব একটা গতিতে গাড়ি চালায় না। এরা গাড়ি চালায় হচ্ছে যে প্যাসেঞ্জার গুলা হচ্ছে বসে থাকে, তারা যদি বলে যে আমার খুবই জরুরি এক জায়গায় যাইতে হবে, তবেই তারা হচ্ছে খুবই দ্রুত চালায়। তারপরেও এর মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়, মানে সবসময় অতিরিক্ত স্পিডে গাড়ি চালায়, মানে দুষ্টু কিছু চালক থাকে না, দুষ্টু কিছু চালক তো থাকবেই সব জায়গাতে। তবে আমার মনে হয় এই দুইটা যদি রুলস মেনটেন করা যায় তাহলে হয়তো অনেকাংশে অ্যাক্সিডেন্ট কমে যাবে। আমি আবারও বলে দেই, এক হচ্ছে রিক্সাগুলাকে একটা লাইসেন্সের আওতায় আনা, আর 2 নম্বর হচ্ছে এই রিক্সা চালকদের একটা সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেওয়া। এখন 20 কিলোমিটার বেগে বা 30 কিলোমিটার, যে কোনো একটা সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিলে আমার মনে হয় অনেকাংশে এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কমে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানায়েন যে কেমন লাগলো। এগুলো আমি মতামত জানলাম তাদের থেকে, তো ফানি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।